সৌদি আরবে রাজকীয় ও ফলপ্রসূ সফর শেষে ডোনাল্ড ট্রাম্প এবার যাচ্ছেন কাতারে। এর আগে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট যাবেন সংযুক্ত আরব আমিরাতে। লক্ষ্য উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে চুক্তি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের গাজা পরিকল্পনায় উপসাগরীয় নেতাদের কাছে টানতেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। ভূ রাজনৈতিক উত্তেজনা, গাজায় অবরোধ ও অনাহারে থাকা বাসিন্দাদের রেখেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৪,২০০ কোটি টাকার অস্ত্র চুক্তি করে নিজ দেশের রেকর্ড ভেঙেছেন তিনি। এই চুক্তিকে হোয়াইট হাউস ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের সফর কাতারে। সেখানেও দোহা ওয়াশিংটন বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা রয়েছে তার। বৃহস্পতিবার যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও একই বার্তা থাকবে বলে মনে করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোরীয় তেল সমৃদ্ধ দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। বিশেষজ্ঞরা বলছেন, গাজা ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের তার প্রস্তাবের পক্ষে আনার সুযোগ কাজে লাগাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর উপসাগরীয় নেতাদের গাজা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুযোগ করে দিতে পারে। এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্টের এই সফর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সৌদি সফর শেষ করার আগে রিয়াদে জিসিসি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গেও বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। আসমাতুলি, নিউজ 24।